3 দিন হয়ে গেল এসআইআর শুরু হয়ে গেছে এ রাজ্যে। এসআইআর নিয়ে আতঙ্ক, অভিযোগ উঠছে এবং তাতে আত্মহত্যারও অভিযোগ উঠছে। এই জাস্ট কয়েক ঘন্টা আগে বহরমপুর থেকে অভিযোগ এসেছে যে আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, এবং তাতে নির্বাচন কমিশনকে তোপ দাগছে এ রাজ্যের শাসক দল। বিরোধীরা বলছে সব সাজানো, কোনোটাই আত্মহত্যা, এসআইআর আতঙ্কে নয়। এই আবহে যারা এখনো পর্যন্ত অনেক ভোটার বাকি আছেন, 9 কোটি ভোটার, তার মধ্যে 1 কোটি বুধবার পর্যন্ত এই এসআইআর ফর্ম হাতে পেয়েছেন বলে জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। আমি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই আপনাদেরকে, যে বিএলওরা যাদের যাদের বাড়িতে এখনো যাননি তারা কি কি করবেন। আপনার বাড়িতে বিএলও যাবেন, অর্থাৎ বুথ লেভেল অফিসার। বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে গিয়ে আপনার পরিবারের জন্য, প্রত্যেক ভোটারের জন্য 2 সেট, আবার বলছি প্রত্যেক ভোটারের জন্য 2 সেট এসআইআর ফর্ম। খুব সহজ ভাষায় বলছি, এসআইআর ফর্ম, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফর্ম। এনুমারেশন ফর্ম অনেক জটিল আমার আপনার কাছে, তাই এসআইআর ফর্ম 2 সেট আপনাকে দেওয়া হবে। এরপর আপনি ভালো করে পড়বেন, সময় নিয়ে পড়ুন, ওই ফর্মে কি আছে না আছে আমিও সব বলবো। এবং সেদিনই জমা দিতে হবে এরকমটা নয়, বিএলও কিন্তু দায়িত্ব বুঝিয়ে দিতে বাধ্য আপনাকে, যে ওই এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্মে কি কি লিখতে হবে, কোন কোন জায়গায় সই করতে হবে, এবং তারপরে 3-4 দিন পরে বিএলও আসবেন আবার আপনার বাড়িতে, এসে আপনার কাছ থেকে ওই 2 সেট এসআইআর ফর্ম নিয়ে যাবেন, নিজেও সই করবেন বিএলও, বুথ লেভেল অফিসার। বিএলও আপনার বাড়িতে গেলে একটি ফর্ম নেবেন, অন্যটি স্ট্যাম্প সহ আপনাকে ফেরত দিয়ে দেবেন, বুঝলেন? যেটা নেবেন যখন বিএলও, তখন একটি নেবেন, আরেকটি স্ট্যাম্প দেবেন, স্ট্যাম্প দিয়ে আপনাকে দেওয়া হবে। সবটা বুঝে নেবেন, কিন্তু এইভাবে সবটা বুঝে নেবেন পরিষ্কারভাবে। বিএলও আপনার বাড়িতে গেলে আপনার কাছে কিছু নথি রাখতে হবে। বুথ লেভেল অফিসার আপনার বাড়িতে গেলে আপনার কাছে কিছু নথি রাখতে হবে। কি কি নথি রাখতে হবে? হাতের কাছে তৈরি রাখুন, যে কোনো দিন চলে যাবেন, 1 মাসের মধ্যে এসআইআর কমপ্লিট হবে। সুতরাং আপনার কাছে আপনার বর্তমান ভোটার কার্ড এটা রাখতে হবে, আধার কার্ড রাখতে হবে, 2টো সাম্প্রতিক একেবারে সদ্য পাসপোর্ট ছবি রাখতে হবে, এবং আপনার 2002-এর ভোটার তালিকার সঙ্গে আপনার কি যোগসূত্র আছে, মানে 2002 সালে যদি আপনার নাম না থাকে, যদি আপনার বাবা মার নাম থাকে তাহলেও হবে। আপনার যে ওঁরা বাবা মা, সেটা আপনাকে প্রমাণ দেখাতে হবে। এবং যদি আপনার নাম থেকে থাকে 2002 সালে, তাহলে তো হয়েই গেল, মিটেই গেল। কিন্তু আপনার কি যোগসূত্র আছে ওই সময় ভোটার তালিকার আপনার বা আপনার বাবা মায়ের কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকলে আপনাকে আলাদা কোনো নথি দিতে হবে না। এছাড়া কমিশনের যদি নাম না থাকে, কারো নাম নেই, যদি কারো নাম না থাকে, তাহলে কমিশনের 11টা নথির মধ্যে আপনাকে একটা নথি জমা দিতে হবে। এর আগে বারবার বলেছি 11টা নথির কথা। এই যে আবার বলছি, আরও একবার মনে করিয়ে দিই, ফটোকপি রাখতে হবে 2টো আপনার বা আপনার পরিবারে আর যারা ভোটার রয়েছেন, আধার কার্ড রাখতে হবে, ভোটার কার্ড রাখতে হবে, মানে এখনকার ভোটার কার্ড, এইগুলো আপনার কাছে থাকতে হবে। এবার একটু বলি এই ফর্মটা কীরকম দেখতে হবে। ভোটারের নাম, ঠিকানা, এপিক নাম্বার মানে কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার। এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ড নাম্বার। এসআইআর ফর্মে কী কী থাকবে? ভোটারের নাম, ঠিকানা, এপিক নাম্বার, বিধানসভা কেন্দ্র, অর্থাৎ আপনি কোন বিধানসভা কেন্দ্রের ভোটার, 294টা আসনের কোন আসনের ভোটার আপনি, বুথ এবং পার্ট নাম্বার আগে থেকেই ছাপানো থাকবে এসআইআরের ওই ফর্মে। বুথ এবং পার্ট নাম্বার আপনাকে জানতে হবে ওই এসআইআর ফর্ম থেকেই, না হলে ভোটার কার্ডেও থাকবে। ফর্মের একেবারে ওই ভোটারের পুরনো ছবিও থাকবে, ওই মানে আপনার আমার পুরনো ছবিও থাকবে এসআইআর ফর্মে। ফর্মের একেবারে ডান দিকের ওপরে নতুন ছবি সাঁটার জায়গাও থাকবে,
অর্থাৎ ভোটার কার্ড কবে করিয়েছিলেন সেটা ম্যাটার করছে। ভোটার কার্ড করানোর জন্য যে ছবি দিয়েছিলেন সেই ছবিতে হবে না, নতুন ছবি আপনাকে এই এসআইআর ফর্মের ডান দিকের ওপরে একটা ফর্ম, ডান দিকের ওপরে আপনার নতুন ছবি সাঁটানোর জায়গা থাকবে। এই ফর্মে আর কি থাকবে? নাম লেখার জায়গা থাকবে, জন্ম তারিখ লেখার জায়গা থাকবে, মোবাইল নাম্বার লেখার জায়গা থাকবে, মা বাবা বা অভিভাবক যারা আপনার আত্মীয়, যারা আপনার অভিভাবক, তাদের নাম লেখার জায়গা থাকবে। পরিষ্কার করে বলে দিলাম, কেউ চাইলে আধার কার্ডের নাম্বারও ফর্মে দিতে পারেন। আধার কার্ড একেবারে গ্রহণযোগ্য, কিন্তু সেই সঙ্গে আধার কার্ডের সঙ্গে একটা 11টা নথির মধ্যে একটা নথি দিতেই হবে। কিন্তু আধার কার্ডের নাম্বার যদি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো যায় আসে না। ওই ফর্মের অর্থাৎ এসআইআর ফর্মের একেবারে নিচে ফর্ম পূরণ করছেন, মানে আপনি ফর্ম পূরণ করছেন, আপনার সই দিতে হবে এবং তারপরে বিএলও সই করবেন। ইতিমধ্যেই প্রায় 1 কোটি, হিসেব মতো 1 কোটি এসআইআর ফর্ম বিলি হয়ে গেছে। এবার ধরুন পরিবারে আপনি নেই, বা আপনার স্ত্রী নেই, বা আপনার স্বামী নেই, আপনার অনুপস্থিতিতে আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারবেন পরিবারের যে কোনো সদস্য, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারে রক্তের সম্পর্ক যাদের নাম ভোটার তালিকায় আছে, তারা ওই ফর্ম পূরণ করতে পারবেন, আপনাকে সাহায্যও করতে পারবেন। এবং তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র থাকতে হবে, আমি আগেই বলেছি। এবং আপনার অনুপস্থিতিতে যদি কেউ ওই ফর্ম পূরণ করেন তাহলে তাকে কিন্তু সই করতে হবে, তাকেও সই করতে হবে ওই এসআইআর ফর্মে। এবং যদি এক্ষেত্রে যেহেতু আপনি ফর্ম ফিল আপ করছেন না, আপনার পরিবারের কেউ ফিল আপ করছে, পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন থাকে নির্বাচন কমিশনের, তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়া, যথাযথ উত্তর দেওয়ার দায়বদ্ধতা আপনারই। বাড়ি বাড়ি গিয়ে এই 4 ডিসেম্বর পর্যন্ত এটা চলবে। আপনারা জানেন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। যারা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে কি হবে? অনলাইন ইতিমধ্যেই চালু হয়ে গেছে, অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ আপনি বাড়িতে এসআইআর ফর্ম পাচ্ছেন না কারণ আপনি বাইরে থাকেন, কর্মসূত্রে অন্য জেলাতেও থাকতে পারেন, অন্য রাজ্যেও থাকতে পারেন, কিন্তু ভোটের সময় আপনার ভোটাধিকার রয়েছে এ রাজ্যে, আপনার বিধানসভা কেন্দ্রে। আপনার জন্য ওয়েবসাইট, অর্থাৎ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্ম পূরণ করতে পারবেন। এবং সেটা গতকাল পর্যন্ত ছিল না কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্য, কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার বিএলওদের সঙ্গে রাজনৈতিক দলের এজেন্টরাও থাকবেন, তারাও আপনার যে নাম নথিভুক্ত হবে সেই পুরো প্রক্রিয়াটা আপনার সঙ্গে থাকবেন, যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি। অর্থাৎ বাস্তব পরিস্থিতিতে সব বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট থাকবে কিনা তা এখন স্পষ্ট নয়, কিন্তু বিএলএ বিজেপিরও থাকবে, সিপিআইএমেরও থাকবে, তৃণমূলেরও থাকবে, কংগ্রেসেরও থাকবে। আপনি আপনার বিএলএকে চিনতেই পারবেন, কারণ আপনার পাড়ারই হবে। বিএলও এলেন অথচ বাড়িতে নেই, তখন কি হবে? আবার বলছি, একটা হচ্ছে বাইরে যখন চাকরি করছেন, বাইরে কর্মরত, সেই ফর্ম পূরণের জন্য আপনার অনলাইনের ব্যবস্থা আছে, কিন্তু বিএলও এলেন অথচ আপনি বাড়িতে নেই, তাহলে কি হবে? এই এসআইআর ফর্ম নিয়ে বিএলওদের কাছে সংশ্লিষ্ট বুথের সব ভোটারের বিষয়ে তথ্য থাকার কথা, ফোন নাম্বার থাকার কথা। বিএলও আপনার বাড়িতে কখন আসবেন তা আপনার আগে থেকে জেনে যাওয়ারই কথা। নিয়ম, বিএলও ফোন করে আপনাকে জানাবেন যে আমি আসছি আপনার বাড়িতে, ফোন নাম্বারে জানানোর কথা। তাও যদি কোনো কারণে সেই সময় আপনি বাড়িতে না থাকেন, চিন্তার কিছু নেই, কারণ আপনার বাড়িতে বিএলও আবার আসবেন, অন্তত 3 বার আপনার ঠিকানায় এসে খোঁজ করবেন এই কমিশন নিযুক্ত আধিকারিক বা বুথ লেভেল অফিসার। আর কি কি নথি রাখতে হবে সে তো আগেই বলেছি। কিন্তু অনেক জায়গাতেই দেখা যাচ্ছে বিএলওদের বাড়ি বাড়ি যেতে অনেক অনীহা,
সে তো নির্বাচন কমিশন বুঝবে এই বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কিনা। কেউ বাঁধে বসে ফর্ম বিলি করছেন, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে হেঁটে হেঁটে এসে সেই ফর্ম নিতে হচ্ছে ভোটারদের। কারণ ভোটাররা তো আতঙ্কে রয়েছেন, এসআইআর আতঙ্কে রয়েছেন ভোটাররা, তারা তাদের নাম থাকবে কিনা, এরপরে এনআরসি হয়ে যাবে কিনা। কোথাও দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম বিলি হচ্ছে পঞ্চায়েত প্রধানের ব্যক্তিগত বাড়িতে বসে। এটা হতে পারে নাকি কোনো একটি দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম পূরণ করছেন বা ফর্ম পাঠিয়ে দিচ্ছেন, ফর্ম তার বাড়ি থেকে এসে বাধ্য হচ্ছেন ভোটাররা ফর্ম নিয়ে যেতে। কোথাও আবার একটি স্কুল, এত অনীহা স্কুলে বসেই। এবং বিএলও কি বলছেন, তিনি বলছেন এই তো সবাই একসঙ্গে চলে এসেছে এখানে, তাতে আমার সুবিধে হচ্ছে, কাজটা অনেকটা এগিয়ে রাখা হচ্ছে। আসলে ওখানে তো তৃণমূলের লোকজন বসে আছে, তারাই তো ওখানকার ভোটার, তারাই তো ওখানকার তৃণমূলের নেতৃত্ব। এটা তো পানিহাটিতেই হয়েছে। আর এর আগে উত্তরবঙ্গের কথা বললাম এবং মালদার কথা বললাম, পঞ্চায়েত প্রধানের ঘরে বসে। এসব চলবে না, এসব হওয়ারই কথা না। নির্বাচন কমিশন কি করবে এখন সেটাই দেখার। কিন্তু আপনার ব্যাপারে আপনি সচেতন থাকুন, আপনাকে কি কি করতে হবে সব কিছু বলে দিলাম। এবং পাই টু পাই সেইভাবেই আপনি আপনার যে এসআইআর ফর্ম, সেই এসআইআর ফর্ম পূরণ করবেন। বিএলওদের কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য রয়েছে, তারা জানেন ওই এলাকার কে কোথায় থাকেন, কর্মসূত্রে ভোটার বাইরে থাকেন কিনা সেটাও তার পক্ষেই জানা সম্ভব। সুতরাং বিএলও যদি সক্রিয় হন, সচেতন হন, তাহলে বৈধ ভোটার, যোগ্য ভোটার থাকবেই।